টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদে এলো বান। বন্ধুরা, বর্ষাকাল তো এসেই গেল। আর বর্ষাকাল মানেই সকাল থেকে রাত সব সময় বৃষ্টি। সেই সময় বাজার দোকান করা খুব কষ্টদায়ক। ঘরে বাজার না থাকলে সেই সময় খুব অসুবিধায় পড়তে হয়। রান্না নিয়ে চিন্তা কি করব, রোজ রোজ খিচুড়ি তো ভালো লাগে না। তাই বন্ধুরা, এখন খুব রোদ উঠছে, ঝটপট এটি বানিয়ে কৌটোয় পুরে রেখে দিন। আমি চালের পাঁপড় বানাবো আজকে। বাজারে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়। আমি চালের গুঁড়োর একটা প্যাকেট এনে কাচের বাটির এক বাটি চালের গুঁড়োর নিলাম। তার সাথে আমি যে বাটিতে করে চালের গুঁড়ো নিয়েছিলাম ওর মধ্যেই 2 বাটি আমি জল দিয়ে দিলাম। ওই বাটিতে করে জল দিয়ে একটা গামলাতে আমি গুলেছি ডেকচি মতনতে। সেইটাকে ভালো করে গুলে নিলাম। গ্যাস খুব কম আঁচে আমি বসিয়ে জাল দিলাম। সমানে নাড়তে হবে, নালে নিচে লেগে যাবে। ঘন করেছি দেখুন, কম আঁচে করতে হবে। যেমন সুজি হয় থকথকে, ঠিক তেমন করে নামাতে হবে। আমারটা নাড়িয়ে নাড়িয়ে এবার দেখছি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে হাতা দিয়ে ভালো করে গোলাটাকে আমি নাড়িয়ে নিলাম কয়েকবার। ঘেটে নিয়ে একটা তেলের প্যাকেট খালি আমি সেটা নিয়েছি। আপনারা যে কোনো খালি প্যাকেট নিতে পারেন। আমি একটা মুখ পুরো কেটে নিয়ে চালের গুঁড়োটা অল্প অল্প করে ভরে নিয়েছি। আর অন্য দিকটা আমি কাঁচি দিয়ে অল্প করে ছোট করে মুখটা কেটে নিয়েছি উল্টো দিকটায়। আর যে দিকটায় আমি বেশি করে কেটেছিলাম একটা রবার দিয়ে আমি আটকে নিয়েছি। একটা থালায় তেল মাখিয়ে আপনারা যেমন পছন্দ সেরকম পাঁপড়গুলো শেপ দিতে পারেন। আমি এই ডিজাইনটাই পছন্দ করি, তাই আমি এইভাবেই দিই। যা রোদ উঠছে তাতে 2-3 দিনে ভালো করে শুকিয়ে যাবে। আমারটা একদম শুকিয়ে গেছে দেখুন। এবার শুকিয়ে গেলে কৌটোয় ভরে রেখে দিন। আমি অনেকটাই বানিয়েছি বন্ধুরা, কৌটোয় ভরে রেখে দিয়েছি। তাহলে আর দেরি কেন, আপনারা সবাই এইভাবে বানিয়ে রেখে দিন, যাতে বর্ষার দিনগুলো কষ্টে পড়তে না হয়। এটা তেলে ভেজে উপর দিয়ে নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই খুব সুন্দর খেতে লাগে। ভাত ডালের সাথে খুব ভালো লাগে আর খুব মচমচে হয় বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।